এক বাড়িতে আগুন লাগছে। আগুন লাগার পর একজন পর্দানসীন নারী, যিনি বোরকা মেনটেন করতেন, পর্দা মেনটেন করতেন, তিনি ওই বাড়িতে ছিলেন। তিনি আগুন লাগার পর স্বর্ণ গহনা যেগুলো দামি জিনিসপত্র ছিল এগুলো সব একত্র করেছেন, করে তিনি বাড়ি থেকে বের হবেন। এই অবস্থা তাকায় দেখেন যে বাহিরে পুরুষরা আগুন নেভানোর কাজ করছে। যেহেতু পুরুষরা আগুন নেভাচ্ছে, সেজন্য উনি আর বাহির না হয়ে ওই আগুন লাগা ঘরের খাটের নিচে তিনি যাই লুকিয়েছেন, যার কারণে আগুনে পড়ে তিনি শেষ হয়ে মরে গেছেন। এই যে পর্দা করতে গিয়ে তিনি নিজের জীবনটাকে পর্যন্ত শেষ করে দিয়েছেন। পর্দা যারা করে তারা কত খারাপ, কত বাজে। এ হলো গল্প, এ হলো আপনার গল্পের নামে পর্দার বিদ্বেষ আমার সন্তানকে শেখানো হচ্ছে। ভাইরা আমার, আচ্ছা আপনি আমাকে বলেন, কোন বাড়িতে যদি আগুন লাগে, কোন নারী যদি সে আগুনের মাঝখানে পড়ে যায়, পুরুষরা আগুন নেভাচ্ছে, এই অজুহাতে কোনো মুসলমান নারী বের হবে না? কালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা? ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই, তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না। মাহফিলের মৌসুমে আমি পারি না, কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত 10টার ভেতরে বিছানায় চলে যাওয়া। এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে। আমরা রাতে 12টার আগে গ্রামের মানুষও শোয় না আজকে। যদি বিছানায় যাইও আমরা 11টায়, 1 ঘন্টা আমরা মোবাইলে মোনাজাত করি। মোবাইলের মোনাজাত বুঝেননি আপনারা? এই 2 হাতে বসে ফেসবুক, ইউটিউব টিপতেছেন, দেখতেছেন, মনে হয় যে আপনি মোনাজাত করতেছেন শুয়ে শুয়ে। এই মোনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে, ঠিক না ঠিক? এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে। কোরআনে কারীমের এই শেষের 3টা সূরা এমন 3টা সূরা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিনে সবচাইতে বেশি সংখ্যক বার যেই সূরাগুলোকে ওয়াজিফা হিসাবে, আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমের, সেই সূরাগুলো হলো এই 3টা সূরা। এই 3টা সূরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয়, অন্য কোন সূরা, এমনকি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই। তাহলে এই 3টা সূরার মর্যাদা, এর কি মর্তবা, এর কি বৈশিষ্ট্য, এর কি মাহাত্ম্য আছে সেটা বুঝবার জন্য আর কিছুর প্রয়োজন নাই। এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত 24 ঘন্টার ভেতরে কোরআনে কারীমের এই শেষ 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন, তিনি নিজে পাঠ করতেন, এত বেশি সংখ্যক বার অন্য আর কোন দোয়া। ঈদুল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা? ঈদুল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো। কি কি সুন্নাহ আছে ঈদুল ফিতরের? ঈদের চাঁদ ওঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া। পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে, আপনার পরিবারে 5 জন হলে 5 জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায়। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে, তাকবীর শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে পড়তে থাকবেন। এটা পুরুষ হোক নারী হোক সবাই, পুরুষ একটু জোরে জোরে, মহিলা একটু আস্তে আস্তে। অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন, একইদে জোরে একইদে আস্তে, কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন, নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর। এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয়। যাই হোক, এই ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে পারবো, পড়তে থাকবো। তৃতীয়ত হলো মেসওয়াক করবেন। 4 নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে। 5 নম্বর হলো সুন্দর পোশাক পরবেন, যা আছে এর মধ্যে সুন্দর, নতুন হওয়া জরুরি না। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন। 7 নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন, খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদুল ফিতর ঈদগাহে আসবেন। এরপরের সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন, আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন। এগুলো হলো ঈদের সুন্নাহ।